নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছেন সেটা দেখে নেওয়া যাক। এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন। আচ্ছা, হ্যামার। তো আমি দেখছি এই মানুষটি কিন্তু রিলেশনশিপটাকে নতুন করে শুরু করতে চান। আমি দেখছি কোথাও না কোথাও কানেকশনে একটা প্রবলেম হয়েছে, দুজনের মধ্যে সমস্যা হয়েছে যার জন্য সম্পর্কটা কিন্তু আগের মতো নেই। সম্পর্কে কোথাও না কোথাও কিন্তু ফাটল ধরেছে। সম্পর্কে কোথাও না কোথাও কিন্তু প্রবলেম দেখা দিয়েছে। এই মানুষটা কি চায়? এই মানুষটা চায় সম্পর্কটা আবার আগের মতো করে আস্তে, আস্তে তৈরি করতে, রিবিল্ড করতে। কানেকশন যেটা সেটা আস্তে, 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 আস্তে যাতে বেটার হয় সেই ধরনের ভাবনা চিন্তা কিন্তু এই মানুষটির মধ্যে রয়েছে এবং সেই ভাবনা চিন্তাই কিন্তু পরবর্তীকালে আরো এগাতে চায়। এই মানুষটাও জানে যে সম্পর্কটা একদিনে ঠিক হবে না। সেটা এই মানুষটা খুব ভালো করে জানে। সেইজন্য এই মানুষটা কি চাইছে? এই মানুষটা চাইছে সম্পর্কটা আস্তে, 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 আস্তে রিপেয়ার করতে। আস্তে, 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 আস্তে ভালো করতে। সেই ধরনের কিন্তু ভাবনা চিন্তা রয়েছে আমি দেখছি। এছাড়াও দেখছি কোথাও না কোথাও এই মানুষটি কি করছে? এই মানুষটি নিজের ভাবনা চিন্তা, নিজের যেগুলো রয়েছে, যে ফিলিংস গুলো রয়েছে সেগুলো কিন্তু সে নিজের কাছেই রাখছে। সেটা কিন্তু সে বাইরের মানুষকে জানাচ্ছে না। আর কি দেখছি আমি? ল্যাকিং কনফিডেন্স, অর্থাৎ এই মানুষটা কিন্তু কোথাও না কোথাও কনফিডেন্স ল্যাক করছে। মানে নতুন করে যে উনি শুরু করতে চান সেটা কি আপনিও চান? সেই ব্যাপারেও কিন্তু উনার যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে। সেই মানুষটি নিজে কি এনাফ? উনি যেটা চাইছেন সেটা কি এই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য এনাফ? এই ধরনের ভাবনা চিন্তাও কিন্তু সেই মানুষটির মধ্যে কাজ করছে। সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। সুতরাং আপনি যদি কনফিউজড থাকেন যে এই মানুষটাকে অ্যাপ্রোচ করবেন কিনা, তাহলে আমি বলব আপনি অবশ্যই অ্যাপ্রোচ করুন। এই মানুষটির থেকে ভালো কিছু আপনি রিঅ্যাকশন পাবেন, বেটার কিছু রিঅ্যাকশন পাবেন, যেটা আগে হয়তো আপনি ভাবেননি বা আগে হয়তো আপনি পাননি। আর কি? কার্মিক রিলেশনশিপ। আমি দেখছি অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা কার্মিক রিলেশনশিপ। আর কার্মিক রিলেশনশিপ মানেই কি হয়? একটা মানুষ একতরফাভাবে সমস্তটা দিয়ে যায়। আর আরেকটা মানুষ অতটা দেয় না। অতটা ওই মানুষটার যায় আসে না। অতটা ওই মানুষটার ক্ষয়ক্ষতি হয় না। অতটা ওই মানুষটা মানসিকভাবে ইনভলভ হয় না। একটা মানুষ একতরফাভাবে একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। একতরফাভাবে স্যাক্রিফাইস করতে থাকে। একতরফাভাবে নিজের সময়, এনার্জি, কাজকে পেছনে রেখে সেই মানুষটাকে প্রায়োরিটি বানিয়ে বসে থাকে এবং নিজেকে প্রায়োরিটি লিস্টে একদম লাস্টে নিয়ে যায়। কার্মিক রিলেশনশিপ মানেই তাই। এই মানুষটি কিন্তু কি করতে চাইছে? এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আপনাদের অনেকের ক্ষেত্রেই দেখছি কার্মিক রিলেশনশিপে আপনারা রয়েছেন। সেই জন্যে কিন্তু এই মানুষটির সাথে ডিসট্যান্স তৈরি হয়েছে। আপনি যতটা এফোর্ট দিচ্ছেন, এই মানুষটা ততটা এফোর্ট দিচ্ছেন না। আপনি এফোর্ট দেন, আপনি ওই মানুষটির কথা ভাবেন। সেই জন্যেই কিন্তু আজকে আপনি এই ভিডিওটা দেখছেন যে সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছেন। কিন্তু সেই মানুষটি কিন্তু অতটা গুরুত্ব দেয় না, অতটা ইনভেস্টেড নয় আপনি যতটা ইনভেস্টেড রয়েছেন। এই ধরনের কিন্তু আমি জিনিস দেখছি। কেমন? সুতরাং আপনি এই মানুষটিকে যদি এখন অ্যাপ্রোচ করতে চান, হতে পারে নো কনট্যাক্ট এ আছেন, হতে পারে প্রবলেম হয়েছে, ব্লকড রয়েছেন, হতে পারেন ঝামেলা হয়েছে সেইজন্য কথাবার্তা হচ্ছে না। যেকোনো কিছু হতে পারে। তো আপনি যদি মনে করেন আপনি কিন্তু এই মানুষটিকে অ্যাপ্রোচ করতে পারেন। এই মানুষটি কিন্তু চিন্তাভাবনা কিন্তু এই মানুষটির এখন পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই মানুষটি কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে চায়, আপনার সাথে নতুন করে শুরু করতে চায়, কানেকশনটাকে রিবিল্ড করতে চায়। তার কিন্তু আমি পসিবিলিটি দেখছি। আর কি দেখছি? আর এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আপনার জন্য যেটা ফিল করেন সেটা কিন্তু আপনাকে বলেন না বা আপনাকে জানান না। এই ধরনের কিন্তু আমি ব্যবহার দেখছি বা এই ধরনের কিন্তু আমি ভাবনা চিন্তা দেখছি। তো আপনি যদি এই মানুষটিকে অ্যাপ্রোচ করতে চান, অবশ্যই করতে পারেন। এটা কিন্তু সঠিক সময়। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। আর যদি পার্সোনাল রিডিং এ কেউ ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। হিলিং, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে হিলিং কি হয়? মেডিটেশন হিলিং হয়, রেকি হিলিং হয়, ক্রিস্টাল হিলিং হয়, অনেক ধরনের হিলিং হয়। ডিপেন্ড করছে আপনার সিচুয়েশন এর উপর কোনটা বেটার সেটার উপর ডিপেন্ড করে আমি আপনাকে গাইড করব। আর হিলিং, রিডিং, স্পেল, এই ৩ টে মেইন সার্ভিসেস প্রোভাইডেড। অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যাস্ট্রোলজি রয়েছে, নিউমোলজি রয়েছে। যেটা আপনার দরকার আপনি সেটা অ্যাভেইল করতে পারেন। ঠিক আছে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।